হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রুতি। তো নিশ্চয় থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা হচ্ছে পিঠে বানানোর প্রস্তুতি নিয়ে। বিভিন্ন ধরনের পিঠে তোমরা ছবিতে নিশ্চয় দেখেছো। আর তার আগে আজকে আমাদের মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তির দিন একটা পুজোর মতো হয়, যেটা তোমরা প্রথমেই দেখতে পাবে। তো দেখো এখানে শুরু হয়ে গেছে করা। প্রথমেই আতপ গুঁড়ো নিয়ে এটা বানানো হচ্ছে। এটাকে বানিয়ে তারপর মন্ত্র বলে পুজো শেষ হয় শাঁখ বাজিয়ে। তো এখানে এটা বানাচ্ছে আমার বড় জেম্মা। এটাকে বলা হয় পৌষ আগলানো। তো এটা করার পর পিঠে বানানো শুরু করা হয়। এখানে তরকারিটা রাখা হয়েছে সিদ্ধ পিঠের জন্য, আর এটা মিষ্টি আলুর দিয়ে একটা শেপ করে রাখা হয়েছে গোল গোল করে। আর এটা হচ্ছে ক্ষীরের পুর, যেটা পিঠের ভেতরে ভরতে হয় পুরটা। আর এটা মিষ্টি আলু পিঠেটা তৈরি করার জন্য এই জিনিসটা করে রাখতে হবে আগে। তো এবার তৈরি হচ্ছে এখানে সিদ্ধ পিঠে। তার জন্য প্রথমে চালের গুঁড়োটাকে ভালো করে সেনে নিতে হবে, আর এটা এখন চলছে। তারপর এগুলোকে লাটু করে নিতে হবে। তারপর এভাবে শেপ দিতে হবে। আর এখানে করছে আমার মা, আর পাশে আছে আমার জেম্মা। এর ভেতরে এই তরকারিটা ভরে তারপর এটা একটা শেপ দিতে হবে। তো একটা হয়ে গেল, এরকম করে বাকি সবগুলো করতে হবে। তো দেখো এখানে হয়ে গেছে প্রায় সবগুলোই, এখনও চলছে। আর এবার একটা পাত্রের মধ্যে গরম জল করে এগুলো সব সিদ্ধ করতে দিতে হবে। তো যখনই প্রত্যেকটা পিঠে ওপরে ভাসবে তখনই সিদ্ধ কমপ্লিট। এবার এগুলোকে তুলে নিতে হবে। এভাবে আমাদের রেডি। এরপর আসছে কাঁকড়া পিঠে। তার জন্য প্রথমে সুজি দিয়ে এটা বানাতে হবে। এরপর ভেতরে ভরতে হবে ক্ষীরের পুর। তারপর একটা শেপ দিতে হবে এভাবে। তারপর এগুলোকে গরম তেলে ভাজতে হবে। যখন এটা একটু ব্রাউন টাইপের হয়ে যাবে তারপর এটা তুলে নিতে হবে। তো এখানে দেখো হয়ে গেছে, এটা তুলে নেওয়া হচ্ছে। বাস কমপ্লিট আমাদের কাঁকড়া পিঠে। দেখো এখানে সব হয়ে গেছে। তো এরপর আসছে পাটিসাপটা। তার জন্য ময়দা সুজি দিয়ে এটা তৈরি করা হয়েছে। প্রথমে এটা ভালো করে যেমনটা করছে সেভাবে করে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে ক্ষীরের পুর। ক্ষীরের পুরটা যেটা বানানো হয়েছিল প্রথমে সেটা রেখে দিতে হবে। এরপর এটাকে রোল করতে দিতে হবে।
রোল করে দিলেই বাস কমপ্লিট আমাদের পাটিসাপটা। আর একটু ঘি দিয়ে ভালো করে এটাকে ফিনিশিং করতে হবে। বাস কমপ্লিট। তো এভাবেই বাকিগুলো করে নিতে হবে। বাস এখানে আমাদের সব করা হয়ে গেছে পাটিসাপটা। তারপর আসছে চিতই পিঠে। তার জন্য প্রথমে চালকে করে এই লিকুইডটা বানানো হয়েছে, সেটাকে একটা যে কোনো পাত্রের মধ্যে, এটা কড়াই নেওয়া হয়েছে, তার মধ্যে এটা দিতে হবে। তারপর ঢাকা দেওয়ার পর এই জিনিসটা একটু জল দিতে হবে। এরপর একটু ব্রাউনিশ টাইপের হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। বাস তাহলেই তৈরি চিতই পিঠে। এরপর হচ্ছে দুধ পুলির জন্য আমাদের চালের গুঁড়োটাকে এভাবে চালের ভিতরে ক্ষীরের পুরটা ভরে সেভ করতে হবে। তো ওইভাবে অনেকগুলো করে নেওয়া হয়েছে। এরপর একটা জায়গায় দুধকে গরম করে দুধের মধ্যে এগুলোকে দিতে হবে। তো দেখো এখানে দুধটার মধ্যে সব পিঠেগুলো দেওয়া হচ্ছে। এটা ফোটাতে হবে অনেকক্ষণই। তারপর এটাতে গুড় দিতে হবে মিষ্টি করার জন্য, এবং গুড়ের কালারটাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখো এখানে চলে এসছে কালার, আর এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের দুধ পুলি। তারপর হবে আজকে পিঠের জন্য এখানে চাল আর ডাল দিয়ে এটা বানানো হয়েছে। চাল, ডাল, তিল, তারপর এখানে এটা জাস্ট দিয়ে এভাবে সেভ করে নিতে হবে। তো এইভাবেই আজকে পিঠে কমপ্লিট। বাকি এখানে অনেকগুলো হয়ে গেছে অলরেডি বানানো। তারপর আসছে মিষ্টি আলুর পিঠে। তার জন্য মিষ্টি আলুকে এভাবে শেপ করে নিতে হবে গোল করে। এবং গরম তেলে ভাজতে হবে। এটাও সেম ব্রাউনিশ হওয়ার সময় তুলে নিতে হবে। তো এখানে তুলে নেওয়া হলো। এরপর এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। মানে আসলে এটা মিষ্টি আলুর পিঠে। তো সব এখানে তৈরি করা হয়ে গেছে। তো আমাদের মিষ্টি আলুর পিঠের ডান। বাস কমপ্লিট আমাদের প্রত্যেকটা পিঠে। তো দেখে নাও একবার ফাইনাল লুক। সো দেখো সব হয়ে গেছে। পাটিসাপটা, দুধ পুলি, মিষ্টি আলুর পিঠে, চিতই পিঠে, কাঁকড়া পিঠে, এটা আজকে পিঠে, আর এটা সিদ্ধ পিঠে। ডান। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে গুড বাই।